নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের ঘোষণার পরপরই যেন আগুনে ঘি পড়ে। রাজধানী কাঠমান্ডু থেকে শুরু করে দেশের নানা শহরে তরুণ প্রজন্ম নেমে এসেছিল রাস্তায়। কয়েক ঘন্টার মধ্যেই সেই শান্তিপূর্ণ বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়। গুলিতে প্রাণ হারায় অন্তত ১৯ জন। রাজপথে তখন উত্তেজনা চরমে। প্রধানমন্ত্রী পদত্যাগ করেও থামাতে পারেননি সেই পরিস্থিতি। তবে এই উত্তাল তরঙ্গের মাঝেই উঠে এসেছিল এক নাম, সুদান গুরুং। কে ছিলেন তিনি? কেন তাকে বলা হচ্ছে বারুদের মতো জ্বলে ওঠা নেপালের অভ্যুত্থানের মাস্টারমাইন্ড? সুদান গুরুং ছিলেন নেপালের জনপ্রিয় ডিজে। ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পে সন্তান হারানোর পর তিনি সমাজসেবায় জড়িয়ে পড়েন। চালাতেন হামি নেপাল নামে সংগঠন, যা শিক্ষার প্রসারে কাজ করত। ধীরে ধীরে তরুণ প্রজন্মের ভরসার জায়গা হয়ে ওঠেন তিনি। এরপরই সমাজসেবায় গভীরভাবে জড়িয়ে পড়েন। সুদান গুরুংকে নেপালের জেনজি আন্দোলনের মূল চালিকা শক্তি হিসেবে দেখা হচ্ছে। সরকারি দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে প্রতিবাদে হাজার হাজার ছাত্রছাত্রীকে তিনি একত্র করেছিলেন। গত সপ্তাহে প্রধানমন্ত্রী কেপি শর্মা আলীর নেতৃত্বাধীন সরকার ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এক্স সহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বার্তা আদান প্রদানের অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। প্ল্যাটফর্মগুলো বন্ধ হওয়ার আগে সুদান গুরুং ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন। সেখানে তিনি শিক্ষার্থীদের স্কুলের পোশাক পরে বই হাতে মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানান। I really want to thank every one of you, and we are still safe here, and we'll be moving towards our Singodarar, our Maidigar. সমাজসেবা ছাড়াও সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহির দাবিতে আন্দোলন শুরু করেছিলেন সুদান। তিনি বেশ কয়েকটি আন্দোলনের নেতৃত্ব দেন। এর মধ্যে উল্লেখযোগ্য ঘোপা ক্যাম্প আন্দোলন, যা বিপি কৈরালা ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সে অনুষ্ঠিত হয়েছিল। এই আন্দোলন সুদানকে সারা দেশে পরিচিত করে তুলেছিল। ক্রমেই তিনি হামি নেপালকে এমন এক প্ল্যাটফর্মের রূপ দেন যা জেনজির হতাশাকে সংগঠিত ও অহিংস আন্দোলনে পরিণত করেছে। অস্থির প্রজন্মের কণ্ঠস্বর হয়ে ওঠেন সুদান গুরুং। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।